নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং শোতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পুরানো পুঁইশাকের ডাঁটা দিয়ে চিকেন কষা। পুরানো পুঁইশাকের ডাঁটা দিয়ে চিকেন রসা। এখানে 150 গ্রাম তেল নিয়েছি, সরষের তেল। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা 4টে, এলাইচি নিয়েছি 6টা, হাফ চামচ জিরে, এটা লবঙ্গ 8টি লবঙ্গ, এরকম দারুচিনি নিয়েছি 2টো, তেজপাতা একটা বড় সাইজেরটা কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে প্রথমে লঙ্কা ফোড়ন দিলাম। এলাইচিগুলোকে এরকমভাবে ফাটিয়ে রেখেছি। সব মশলাগুলোকে দিয়ে দিলাম। 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে তেজপাতা দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকম করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে দেব। পেঁয়াজটাকে 2 সেকেন্ডে নাড়িয়ে রসুন থেতো করে রেখেছিলাম। রসুনটা আমি মিডিয়াম সাইজের 2টো রসুন নিয়েছি। এটাকেও 1-2 সেকেন্ডের জন্য নাড়িয়ে এই লঙ্কা ধানি লঙ্কা দিলাম 10 গ্রাম মতো লঙ্কা। এরকম সাইজের 2টি রসুন নিয়েছিলাম, সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দু মিনিটের জন্য এটা করে নেব। ভাজা হয়ে এসেছে। এবার দেব 1 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা, 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। এবার দেব লবণ পরিমাণ মতো। এখানে 800 গ্রাম মতো চিকেন আছে, আপনারা আমাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এইভাবে 5 মিনিট মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট মাংসটাকে ভেজে নেব। পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে। এবারে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চামচ, ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে।
এবারে দেব পুরানো পুঁইশাকের ডাঁটাগুলো। আমি 2 ইঞ্চি মতো লম্বা করে কেটে মাঝখান থেকে এরকমভাবে চিড়ে রেখেছি, লবণ দিয়ে সেদ্ধ করা আছে। আর আছে 5টি মিডিয়াম সাইজের আলু নিয়ে এরকমভাবে কেটে ভাজা করে রেখেছি। পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেব। 100 গ্রাম মতো ডাঁটা নিয়েছি। আপনারা যদি এর মধ্যে নতুন পুঁইশাকের ডাঁটা ব্যবহার করেন তাহলে কিন্তু ডাঁটাগুলো একটা নাল মতো ভাব থেকে যাবে। পুরানো পুঁইশাকের ডাঁটা নিলে এটা আর থাকবে না। এবারে আলুগুলো দেব। ভেজে রাখা আলুগুলো দিলাম, ভালোভাবে মিশিয়ে নেব। খেতে খুব দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া দেব। ভালো করে মিশিয়ে নেব। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি সেই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আছে রান্নাটা হবে। এবার ঢাকনাটা তুলে নেব। মাঝে একবার ঢাকনাটা তুলে আমি নাড়িয়ে দিয়েছিলাম। মাংসটা কষা হয়ে গেছে। চিকেন তৈরি করতে বেশি সময় লাগেও না। কষা হয়ে এসেছে। গরম জল, এবার গরম জল দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা পরিমাণ মতো দেব। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। আলুগুলো এখনো সেদ্ধ হয়নি, আলুগুলো সেদ্ধ করার জন্য 10 মিনিট আমি ফুটিয়ে নেব। মাঝে আর একবার উঠিয়ে দেখব, একটু নাড়িয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। চিকেন রসা তো একটু রসা রসাও রেখে দেব, একেবারে বেশি রসা করব না, হালকা রসা থাকবে। মাঝে আমি আরেকবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় মশলাটা লেগে না যেতে পারে। আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। নাড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে পুঁইশাকের ডাঁটা দিয়ে চিকেন রসা। বাড়িতে গরম গরম পরিবেশন করুন, ভাতের সাথেও বা লুচি পরোটার সাথে বা রুটির সাথেও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।